নমস্কার, দ্য স্ট্রেঞ্জার্সের ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যেটা একদম তাজা নিউজ সেটা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি লাগলো বলে। কারণ ইরান ইরাক কনফ্লিক্ট নিয়ে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা অবধি নিউজে যা চলছে তা দেখে প্রায় সবাই ভীত সন্ত্রস্ত যে তৃতীয় বিশ্বযুদ্ধ হলো বলে এই পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে। কিন্তু পারমাণবিক যুদ্ধ শুরু হবে কিনা সেটা জানি না। ইরানের অবস্থা কিন্তু ইরাকের মতো হতে চলেছে, এটা নিশ্চিত। কারণ ইরাকেও সাদ্দাম হোসেন ঠিক এইভাবেই যুদ্ধ লাগিয়ে দিয়ে শেষ পর্যন্ত কিন্তু টিকাতে পারলো না নিজের সাম্রাজ্য। ঠিক সেই রকম ইরানও কিন্তু এত সহজে আমেরিকা ইসরায়েলের মতো দেশের সঙ্গে পাঙ্গা নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবে না। তাছাড়া আমেরিকার উপর যে হামলা করেছে বা ইসরায়েলের উপর যেভাবে হামলা করেছে ইরান, এর বদলা আমেরিকা এবং ইসরায়েল নেবেই নেবে। তাই বর্তমানে কিন্তু আমেরিকা পিছিয়ে গেছে এবং সিজ ফায়ার চাইছে। কিন্তু সিজ ফায়ার হয়ে গেলেও আমেরিকার একদিন না একদিন বদলা নেবেই। রাষ্ট্রপ্রধানকে কিন্তু সাবধান থাকতে হবে। ইরানের রাষ্ট্রপ্রধানের উপর বিশাল বড় হামলা হওয়ার প্ররোচনা চলছে। কারণ ইরানের রাষ্ট্রপ্রধান রাস্তা থেকে সরে গেলে যুদ্ধ বা এই জাতীয় কোনো বিষয় নিয়ে কিন্তু আর এগোবে না মানুষ। তাই ইরানের রাষ্ট্রপ্রধানকে খুবই সাবধানে থাকতে হবে। নমস্কার।